বাঁকুড়ায় গেরুয়া শিবিরের মেগা শো, মোহন যাদবের উপস্থিতিতে মনোনয়ন জমা 5 বিজেপি প্রার্থীর। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শক্তি প্রদর্শনে নামল বিজেপি। এদিন বাঁকুড়া জেলা জুড়ে পদ্ম শিবিরে কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জেলার 5 গুরুত্বপূর্ণ কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। এদিন বাঁকুড়া সদর, বড়জোড়া, ছাতনা, ওন্দা এবং শালতোরা বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা মিছিল করে জেলা শাসকের দপ্তরে গিয়ে তাদের মনোনয়ন দাখিল করেন। এদিনের কর্মসূচিতে বিশেষ আকর্ষণ ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তার উপস্থিতি বাঁকুড়ার বিজেপি কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে। মনোনয়ন জমা দেওয়ার আগে একটি বর্ণাঢ্য রোড শো ও জনসভায় অংশ নেন তিনি। সভা থেকে রাজ্যের বর্তমান শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং পরিবর্তনের সূচনা হবে বাঁকুড়ার মতো মাটি থেকে। এদিন জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন বাঁকুড়া সদর বিধানসভার প্রার্থী নীলাদ্রি শেখর দানা, বড়জোড়া বিধানসভার প্রার্থী বিল্লেশ্বর সিং, ছাতনা বিধানসভার প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়, ওন্দা বিধানসভার প্রার্থী অমরনাথ শাখা, শালতোরা বিধানসভার প্রার্থী চন্দনা বাউরি। সকাল থেকেই বাঁকুড়া শহর কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বিজেপি সমর্থকদের ভিড়ে। ঢাক, ঢোল এবং গেরুয়া আবিরে উৎসবের মেজাজ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএম অফিসের চারপাশে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মনোনয়ন দাখিলের দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতো হেভিওয়েট নেতাকে নিয়ে এসে বিজেপি এই বার্তাই দিতে চাইল যে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থীরা জয়ের ব্যাপারে 100% আশা প্রকাশ করছেন। कार्यकर्ता जोश उत्साह से है और ममता जी की सरकार से सारे लोग परेशान है। बांग्लादेशी घुसपैठियों को जिस ढंग से बढ़ावा दिया गया, हिंदुओं को अपमानित किया गया, आज वो सारा हिसाब चुकता करने का लोकतंत्र में सबसे बड़ा अवसर चुनाव का होता है। ऐसे में यशस्वी प्रधानमंत्री के नेतृत्व में जब देश आगे बढ़ रहा है और माननीय गृह मंत्री के नेतृत्व में सभी घुसपैठियों सहित सभी प्रकार के आपराधिक तत्वों पे कार्रवाई हो रही है, ऐसे में जनता का रुझान भाजपा के साथ है और निश्चित रूप से एक बार फिर बंगाल में भी भाजपा की सरकार बनेगी। आज देश के अंदर 21 से ज्यादा राज्यों में हमारी या हमारे सहयोगी दलों की सरकार है। ऐसे समय में लोकतंत्र का ये पावन मंदिर बंगाल में खिलता कमल मानता है। आइए हम सब मिलकर के भाजपा की जीत की कामना करें। मेरी अपनी ओर से नॉमिनेशन फॉर्म में आज पांचों प्रत्याशियों को बधाई। নতুন কিছু নয়, আমার দ্বিতীয়বারের জন্য জনগণ আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত আছে। সর্বাগ্রে ধন্যবাদ জানাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী। তিনি আস্থা ভরসা সবটাই রেখেছেন সমস্ত কার্যকর্তার নেতৃত্বের ওপর। যে বাংলা এবার পরিবর্তন হবে সেখানে বাঁকুড়াও সাথে সাথ হবে। আমাদের লক্ষ্য একটাই, প্রত্যেকটি মানুষের কাছে আশীর্বাদ নেওয়া। আমরা 365 দিন আশীর্বাদ নিই এবং আমরা মাঠে থাকি। কে শঙ্কর মোচনের পুজো দিয়ে এবং আমাদের পকেটে হনুমান চালিসা নিয়ে আজকে নমিনেশন ফাইল করলাম। 100% আশাবাদী। মানুষ চাইছে, 15 বছর তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, স্বজন পোষণ, ধর্ষণ, বেকারত্ব, এই বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছে। জয় শ্রীরামের নাম নিয়ে আমরা, বজরংবলীর নাম নিয়ে আমরা আজকে একটি র্যালি করে প্রথমে এলাম। তারপর আমাদের একটি যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এসেছিলেন, সেখানে আমাদের একটা জনসভা, মানে ছোট্ট মতো একটি সভা হয়। তারপর আমরা নমিনেশন ফাইল করতে আসি। এখানে নমিনেশন ফাইল করলাম আজকে। আমাদের প্রচুর কার্যকর্তারা এসেছিলেন, সমর্থকরা এসেছিলেন। আমরা এখানে উৎসাহের সাথে এসে এখানে নমিনেশন ফাইল করলাম। দেখুন, আজকে হচ্ছে আমাদের পুণ্যতিথি, হনুমান জয়ন্তী। প্রভু রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে, হনুমানজির আশীর্বাদ নিয়ে এবং আমার দেশের বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে মোহন যাদবজি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার উপস্থিতিতে আজকে আমরা নমিনেশন আমি করলাম। মানুষের আশীর্বাদ নিশ্চয়ই পাবো। 2021 সালে যেভাবে মানুষের আশীর্বাদ পেয়েছিলাম, 2026-এও এর অন্যথা হবে না। বাঁকুড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. JM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%।
আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।